परमेश्वर पितार धन्यवाद মহান প্রভু যিশুর নামে। যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তার একটা প্রার্থনা করে নেব। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পিতা, আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি পিতা, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে প্রত্যেক সন্তান পর্যন্ত সেই বাক্যকে পৌঁছে দিয়েছেন পিতা। এই আমার বিশ্বাস করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর পিতা, কি চাইবো না চাতে আপনি অকাতরে সব কিছু দিয়েছেন। আপনার এক যা জীবিত পুত্র উদ্ধারকর্তা প্রভু যিশুর নামে চাইছি, আমিন। তো আজকে বাক্যের বিষয়বস্তু প্রার্থনা করার আগে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে পরমেশ্বরের ইচ্ছা কি আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি যে পরমেশ্বরের ইচ্ছা কি, তাহলে আমরা প্রার্থনা করলেও কি পাবো না, ফল পাবো না। পরমেশ্বরের কাছে আমরা জিদ করব না, কোনো জিনিস পাওয়ার জন্য আমরা যেন জিদ না করি। চাইব এবং চাইতে চাইতে এমনভাবে চাইব যে আমরা জিদ করে বসি যে একে দিতেই হবে। এই জন্য ও যে জিদ যেন না করি, যেটা তোমাকে দিয়েছে তুমি তাতে খুশি থাকো। পরমেশ্বর অবশ্যই তোমাকে সব কিছু দেবে। যেটা তোমার প্রয়োজন অতিরিক্ত চাইলে তাহলে তুমি টাইম পাস করছো। সেই টাইম পাস করে কি নেই, লাভ নেই। এই জন্য আমরা যেন সেই পরমেশ্বরের ইচ্ছা অনুসারে যা কিছু যাত্রা করব, পরমেশ্বরের ইচ্ছাকে আমরা জানব। পরমেশ্বরের ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছু করব না। যদি লিখি, আমার যখন লিখিত সুসমাচার 5:14 বলছে, আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাত্রা করি, তবে তিনি আমাদের যাত্রা শুনেন। আমার ইচ্ছা অনুসারে প্রার্থনা করলে ঈশ্বর শুনবে না। সেই ঈশ্বরের ইচ্ছা অনুসারে তার কাছে প্রার্থনা করতে হবে। শুদ্ধ মন নিয়ে তার কাছে এসে প্রার্থনা করতে হবে। শুদ্ধ বিবেক নিয়ে এসে তার কাছে প্রার্থনা করতে হবে। তোমার মনকে পবিত্র করে তার কাছে প্রার্থনা করতে হবে। উল্টোপাল্টা জিনিস চাইলে হবে না। সেই জন্য আমাদের পরমেশ্বরের ইচ্ছা কি সেটাকে জানব। যদি কোনো ছেলে তার বাবা বাইরে যায়, যদি সে বলে যে বাবা আমার জন্য একটা উড়োজাহাজ আনবে, আমি উড়াবো, তো সেটা অবাস্তবিক। তাকে জানতে হবে ওই উড়োজাহাজটা নিয়ে ওই ছেলে করবে কি। কারণ যেটা দাবি করেছে সেটা যদি ওকে দেওয়া হয়, ওর জন্য হেলিপ্যাডের দরকার, ওর জন্য সেই খেলনা উড়োজাহাজ না, ভালো উড়োজাহাজ। বা ধরো কোথাও রাজস্থান ঘুরতে যাচ্ছে, তখন বলবে আমার জন্য একটা উঁট আনবে, তো ওই বাচ্চা কি উঁটের প্রয়োজন? সেই জন্য যেটা তোমার প্রয়োজন, যেটা তোমার দরকার, সেটা তুমি যাচ্ছা করো তবে ঈশ্বরের ইচ্ছা অনুসারে। মতলিখিত সুসমাচার 6:10 বলছে, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। তাহলে আমাদেরকে কি যাত্রা করতে বলছে? রাজ্যকে যাত্রা করতে বলছে, পরমেশ্বরের ইচ্ছাকে যাত্রা করতে বলছে। স্বর্গ আর পৃথিবীকে যেন এক হয়, সেই জন্য যাত্রা করতে বলছে। কোনো দিন শরীরের জন্য, ঘরের জন্য, টাকা পয়সার জন্য প্রার্থনা করতে হবে না, দরকার নেই। তুমি পরমেশ্বরের ইচ্ছাকে জানো, পরমেশ্বর তার ইচ্ছা অনুসারে তোমাকে দেবে। অতিরিক্তও দেবে না, আর কমও দেবে না। সেই জন্য আমরা যখন যাত্রা করব, তখন পরমেশ্বর যে দেবে তার সংকল্প হিসাবে, সেটা আমরা জানব। যদি আমরা দেখি, জিরমীয় ভাববাদী পুস্তক 29:11 বলছে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়। তাহলে সদাপ্রভু যদি আমাদের মঙ্গলের জন্য তিনি সংকল্প করেছেন, তাহলে আমরা অমঙ্গলের জন্য কেন চিন্তা করছি? তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধ দেওয়ার সংকল্প। তোমাকে শেষ পর্যন্ত সেই ফল আমি দেব তোমাকে। তোমাকে আশা দিয়েছি, সেটা অবশ্যই পূরণ হবে। কারণ ঈশ্বরের সংকল্প কোনোদিন মিথ্যা হয় না। ঈশ্বর যে সংকল্প করেছে অবশ্যই সেটাকে দেবে। সেই জন্য ঘরের জন্য, রোগের জন্য, বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের জন্য প্রার্থনা করার দরকার নেই।
যদি পরমেশ্বরের ইচ্ছা হয়, তুমি যদি পরমেশ্বরের ইচ্ছাতে চলছো, তার ইচ্ছা অনুসারে চাইছো, তো পরমেশ্বর অবশ্যই তোমাকে দেবে। সেজন্য আমাদের প্রার্থনা করার আগে আমাদের কি হতে হবে? আমাদের পরমেশ্বরের ইচ্ছা কি আমাদেরকে জানতে হবে। প্রার্থনা করার আগে আমাদেরকে পরমেশ্বরের ইচ্ছাকে জানতে হবে। যদি আমরা পরমেশ্বরের ইচ্ছাকে না জানি, তাহলে তিনি তো সংকল্প করেছেন, এই বাক্যটাকে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে তিনি আমার জন্য সংকল্প করেছেন, আমার যেটা প্রয়োজন তিনি দেবে বলেছে। তাহলে আমাকে চাইতে হবে কেন? আমি তার রাজ্য, তার ধার্মিকতাকে চাই, তার রাজ্যকে চাই। যদি আমরা দেখি মথিলিখিত সুসমাচার 8:2 বলছে, আর দেখো একজন কুষ্ঠী নিকটে আসিয়া তাকে প্রণাম করিয়া কহিল, হে প্রভু, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন। আজকে মানুষ রোগের জন্য চাইছি, গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য চাইছি। প্রভু, যদি আপনার ইচ্ছা হয় যেটা দেওয়ার, আপনি সেটা দিন। আর যেটা দিয়েছেন, আমি যেটা পেয়েছি তাতে আমি খুশি আছি। আর যদি ইচ্ছা হয় আপনার দিন, নাহলে আমার দরকার নেই। কিন্তু আপনার ইচ্ছা যেন হয়। চাকরির জন্য আজকে মানুষ বলছে ঈশ্বর চাকরি দাও, ঈশ্বর চাকরি দাও। যদি পরমেশ্বরের ইচ্ছা হয় তোমাকে চাকরি দেবে, চাইতে হবে কেন? তুমি তার রাজ্য, তার ধার্মিকতাকে খোঁজ করো, তোমাকে দেবে অবশ্যই। কুষ্টি জীবনেও ভালো হতো না কোনো, কিন্তু যিশুর কাছে সে কুষ্টি এসে বলছে, যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করিতে পারেন, নিজের ইচ্ছাকে নয়। সে বলেনি যে আপনি আমাকে সূচি করুন, আমি অসুস্থ, আপনি ঈশ্বর, আমাকে সূচি করুন, এরকম বলেনি। বলেছে যদি আপনার ইচ্ছা হয় আমাকে সূচি করতে পারেন। তখন তিনি হাত বাড়াইয়া তাহাকে স্পর্শ করিলেন, কহিলেন, আমার ইচ্ছা তুমি সূচিকৃত হও। আর তখনই সে কুষ্ঠ হইতে সূচিকৃত হইল। হালেলুয়া, পিতা পরমেশ্বর, হালেলুয়া। হাত বাড়িয়ে দিল আর সে সুস্থ হল। কার ইচ্ছাতে? সেই কুষ্ঠির ইচ্ছাতে না যিশুর ইচ্ছাতে? যিশুর ইচ্ছাতে, ঈশ্বরের ইচ্ছাতে। আমরা আমাদের ইচ্ছাকে বরাবর ঈশ্বরের কাছে বলছি, কিন্তু আমরা জানছি কি ঈশ্বরের ইচ্ছা কি? এই জন্য আমরা যখন প্রার্থনায় আসবো, প্রথম তো পরিষ্কার হয়ে আসবো, দ্বিতীয় ঈশ্বরের ইচ্ছাকে জেনে আসবো, তারপরে বসবো প্রার্থনায়। বলছে মথিলিখিত সুসমাচার 6:26 বলছে, আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টি করো, তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘর ও সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদের আহার দিয়া থাকেন, তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নয়? যখন সৃষ্টিকে, সেই পাখি, পশু, জীব জন্তু, যখন সৃষ্টিকর্তা তাদেরকে দেখছে, তোমাকে তো ঈশ্বর উত্তম রূপে বানিয়েছে, তার পুত্র রূপে বানিয়েছে, তার পুত্রের অধিকার দিয়েছে। তারা যদি সে পাখি পশুকে খাবার দেয়, সৃষ্টিকে যে খাবার দিচ্ছে, সমস্ত সৃষ্টিকে দেখছে, তোমাকে দেখবে না? কেন তুমি তার জন্য চিন্তা করছো? কালকে কি হবে ভেবে কেন তুমি চিন্তায় পড়ে আছো? তারপরে বলছে, আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে? কেউ পারে 1 হাত, মানে 1 বছর তোমার বয়সকে বাড়াতে? আজকে তুমি মরলে বলে না, আমি মরবো না, আমি 1 বছর পরে মরব। পেরেছে কেউ আজ পর্যন্ত? 1 মিনিট বাঁচার জন্য আজকে হসপিটাল করছে, নার্সিংহোম করছে, অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছে যে আমি কি ওই বেডে শোবো। সেই জন্য আমাদেরকে, যখন পরমেশ্বর আমার জন্য চিন্তা করে, তো আমি কেন ভাবব? আর তোমাদের মধ্যে, তারপরে বলছে রোমিও 8:32 বলছে, নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না। ঈশ্বর তার নিজ পুত্র যিশুর প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাকে সমর্পণ করিলেন। এত বড় বলিদান, এত বড় যজ্ঞ করার পরেও আমাদেরকে সেই ঈশ্বর, তার যিশু, সেই ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে দিয়েছে, যাজক বানিয়ে দিয়েছে আমাদেরকে। তার পুত্রের প্রতি তিনি মমতা করেননি, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাকে সমর্পণ করিলেন। তিনি কি তাহার
সহিত সমস্ত আমাদেরকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? তার পুত্রকে তিনি দিয়ে দিয়েছেন আমার জন্য, তাহলে আমার যেটা প্রয়োজন সেটা অনুগ্রহপূর্বক তিনি কি আমাকে দেবেন না? 100% দেবে। তাহলে আমরা কেন আজকে সেই একটা জিনিস পাচ্ছি না বলে তার জন্য আমরা সর্বদা কি পরেশান আছি? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমি তো এটা পাচ্ছি না, আমাকে দিচ্ছে না। কিন্তু তুমি কি ঈশ্বরের ইচ্ছাকে জেনেছ? ঈশ্বর তোমাকে ওটা দিতে চাইছে কিনা? তুমি যখন পাওনি তখন চিন্তা করছো, যখন পেয়ে যাও তখন আনন্দ করছো। কিন্তু ঈশ্বর বলছে তুমি পাও কি না পাও, সর্বদা তুমি আনন্দ করো, কারণ ঈশ্বরের ইচ্ছা হয়তো তুমি ওটা পাবে না। ঈশ্বরের ইচ্ছা তোমাকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। আমি এখনো পর্যন্ত ঈশ্বরের বাক্যকে প্রচার করতে পারছি, এটা ঈশ্বরের ইচ্ছা। সেজন্য তার ইচ্ছাকে জানতে হবে, তার ইচ্ছা অনুসারে আমাদেরকে চলতে হবে। তারপরে বলছে মধুলিখিত সুসমাচার 6:30 বলছে, ভালো ক্ষেত্রে যে তিনও যে আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে, তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা, তোমাদেরকে কি আরও অধিক নিশ্চয়ই বিভূষিত করিবেন না? আজকে যে ফুলকে এত সুন্দর রূপে বানিয়েছে, সেই ফুল কালকে সে আগুনে ফেলে দেওয়া হবে, শুকিয়ে আগুনে পড়ে যাবে সে। তাকে যদি ঈশ্বর এত সুন্দর রূপে বানায়, তোমরা তো অল্প বিশ্বাসীরা, তোমাদেরকে কি নিশ্চয়ই তিনি বিভূষিত করিবেন না? বিভূষিত করিবেন না? তিনি তোমাদেরকে কাপড় চোপড় দিয়ে তোমার লজ্জাকে ঢাকবে না? অবশ্যই ঢাকবে। তোমাকে খাবার দিয়ে ক্ষুধা থেকে বাঁচাবে না? অবশ্যই বাঁচাবে। থাকার জন্য তোমাকে ঘর দেবে না? অবশ্যই দেবে। তাহলে আমরা কেন কি ভোজন করিব, কি পান করিব, কি পরিব? কেননা পরজাতীয়রা এই সকল বিষয় চেষ্টা করে। পরজাতীয়রা কি করে না, এই সকল বিষয়ে চেষ্টা করে। কেননা প্রজাতিরা এই সকল বিষয়ে চেষ্টা করে থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্য তোমাদের প্রয়োজন আছে। তোমাদের স্বর্গীয় পিতা জানেন, তোমাদের স্বর্গীয় পিতা জানেন এই সকলের তোমার কি আছে, প্রয়োজন আছে। যখন পিতাই জানেন যে এটা আমার প্রয়োজন আছে, তাহলে আমি কেন চিন্তা করছি? আমরা যেন চিন্তা না করি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তার ধার্মিকতা বিষয়ে চেষ্টা করো, তাহলে এই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। হালেলুয়া। পিতা তার রাজ্যকে খোঁজো, তার ধার্মিকতাকে খোঁজো, তাহলে সব কিছু তুমি পাবে। তোমাকে প্রার্থনা করতে হবে না তার জন্য, অটোমেটিক তোমাকে দিয়ে দিবে। তুমি তার রাজ্যকে খোঁজো, তার ধার্মিকতাকে খোঁজো। অতএব কাল্যকার নির্মিত ভাবিত হইও না, কেননা কাল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হই। দিনের কষ্ট দিনেই যথেষ্ট। কালকের বিষয় কেন ভাববো? কালকের বিষয় নিয়ে কেন চিন্তা ভাবনা করবো? দিনের কষ্ট দিনেই যথেষ্ট। কালকে হয়তো ঈশ্বর আমার জন্য ভালো কিছু রেখেছে। যদি কিছু চাই পেয়ে যাই, খুব সুন্দর বিষয়। যদি চাওয়ার পরে না পাই, সেটা নিয়ে যেন আমরা বেশি চিন্তা যেন না করি যে আমাকে এটা ঈশ্বর দিল না। কারণ তোমাকে নিজেকে পরীক্ষা করে দেখতে হবে, তুমি ঈশ্বরের কাছে শুদ্ধ হয়ে এসছো কিনা, তুমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রার্থনা করছো কিনা। পরমেশ্বর অবশ্যই প্রত্যেকের প্রার্থনা শুনে। যদি শুদ্ধ মন, শুদ্ধ বিবেক নিয়ে আমরা সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পিতার ধন্যবাদ, মহান প্রভু যিশুর নামে। যিশুকে জানাই অসংখ্য অসংখ্য।